ওয়েলকাম ভিউয়ার্স, ইংলিশ স্টোরি টেলিং উইথ বেঙ্গলি এক্সপ্লানেশনে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পের নাম শ্রেষ্ঠী জাতক। এটা অবশ্যই একটা জাতকের গল্প। শ্রেষ্ঠী মানে বণিক বা মার্চেন্ট। তো শুরু। ওয়ান্স ইন অ্যানশিয়েন্ট টাইম অর্থাৎ প্রাচীন এক সময়ে। অ্যানশিয়েন্ট শব্দের অর্থ প্রাচীন। বোধিসত্ত্ব ওয়াজ বিকেম দ্য রিচেস্ট অ্যান্ড মোস্ট ওয়েলথি মার্চেন্ট। বোধিসত্ত্ব একবার হয়েছিলেন ধনী এবং সম্পদশালী বণিক। তো দেখো, বোধিসত্ত্ব বিকেম মানে কি হওয়া, রিচেস্ট মানে ধনী, অ্যান্ড মোস্ট ওয়েলথি অর্থাৎ সব থেকে সম্পদশালী, মার্চেন্ট মানে বণিক। হি লিভড ইন গ্রেট অ্যাফ্লুয়েন্স, তিনি প্রচুর প্রাচুর্যের সঙ্গে বাস করতেন। হোয়েন হিজ ওয়াইফ ডেলিভার্ড এ চাইল্ড, যখন তার স্ত্রী এক সন্তানের জন্ম দেয়। অ্যাট দ্য সেম টাইম, ঠিক সেই সময়ে, ওয়ান সন অফ দ্য মেড সার্ভেন্ট অলসো ওয়াজ বর্ন, তার পরিচারিকারও একটা পুত্র সন্তানের জন্ম হয়। তো দেখো, হোয়েন মানে যখন, হিজ ওয়াইফ তাঁর স্ত্রী, ডেলিভার্ড মানে প্রসব করা, এ চাইল্ড একটা শিশু, অ্যাট দ্য সেম টাইম ঠিক সেই সময়ে, ওয়ান সন অফ দ্য মেড সার্ভেন্ট তার পরিচারিকারও একটা সন্তান, অলসো ওয়াজ বর্ন জন্মগ্রহণ করে। হোয়েন হিজ সন বিং গ্রোন আপ, যখন তার ছেলে বড় হয়, টু ইয়ং বয় একটা যুবক ছেলেতে, বিগেন টু গো টু স্কুল যাওয়া বা বিদ্যালয়ে যাওয়া শুরু করে। দ্য মেড সার্ভেন্ট সন অর্থাৎ সেই পরিচারিকার ছেলে, অ্যাকম্পানিড হিম ক্যারিং হিজ বুক এটসেট্রা, তো সেই পরিচারিকার ছেলে তার বই এবং যাবতীয় জিনিস বয়ে নিয়ে যেত। অন বিং গ্রোন আপ, দ্য মেড সার্ভেন্ট সন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য স্টোর কিপার, যখন সেই পরিচারিকার ছেলে বড় হয় তাকে ভান্ডার রক্ষক, স্টোর কিপার শব্দের অর্থ ভান্ডার রক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। তো দেখো, ওয়ান বিং গ্রোন আপ বড় হলে, দ্য মেড সার্ভেন্ট সন পরিচারিকার সন্তান, ওয়াজ অ্যাপয়েন্টেড নিযুক্ত করা হয়, অ্যাজ দ্য স্টোর কিপার একজন ভান্ডার রক্ষক হিসেবে। দিস মেড সার্ভেন্ট সন নেম ওয়াজ কথাহক, এই পরিচারিকার ছেলের নাম ছিল কথাহক। হি ওয়াজ ভেরি কিউনিং, সে ছিল খুবই চালাক। কিউনিং শব্দের অর্থ চালাক। হি থট, সে ভাবত, আই মাস্ট নট কন্টিনিউ টু ডু দ্য জব, আমি এই কাজটি দীর্ঘদিন করব না, অফ এ স্টোর কিপার, এই স্টোর কিপারের অর্থাৎ এই ভান্ডার রক্ষকের, অ্যান্ড কন্টিনিউ টু রিমেইন ইন দিস জব, যদি এই কাজটা আমি করতে থাকি, মাই ফিউচার লাইফ ক্যান নট বি ইমপ্রুভ, আমার ভবিষ্যতে কখনোই উন্নতি হবে না। সো আই শ্যাল, তো সরি, এখানে দেখো, রিমেইন মানে কি, রিমেইন মানে থাকা, ইন দিস জব যদি এই চাকরিতে থাকি, অর্থাৎ ভান্ডার রক্ষকের চাকরিতে থাকে, মাই ফিউচার মানে আমার ভবিষ্যৎ, লাইফ আমার ভবিষ্যৎ লাইফ মানে জীবন, ক্যান নট বি ইমপ্রুভ কোনো উন্নতি করবে না। সুতরাং আই শ্যাল হ্যাভ টু চেঞ্জ মাই ফরচুন, আমার ভাগ্যের পরিবর্তন করা দরকার। মানে সুতরাং, আই শ্যাল মানে আমার উচিত, হ্যাভ টু চেঞ্জ পরিবর্তন করা, মাই ফরচুন আমার ভাগ্য পরিবর্তন করা উচিত। ফরচুন মানে ভাগ্য। গোয়িং টু দিস মার্চেন্টস ফ্রেন্ড, সেই বণিকের বন্ধুর কাছে যাওয়া উচিত, হু লিভড ইন ফ্রন্টিয়ার প্রভিন্স, যে সীমান্ত প্রদেশে বাস করে। তো দেখো, গোয়িং মানে যাওয়া, দিস মার্চেন্টস ফ্রেন্ড সেই বণিকের বন্ধুর কাছে, হু যে, লিভড বাস করে, ইন ফ্রন্টিয়ার প্রভিন্স শব্দের অর্থ হচ্ছে সীমান্ত প্রদেশ। ফ্রন্টিয়ার মানে সীমান্ত, প্রভিন্স শব্দের অর্থ প্রদেশ। সো কথাহক রাইটিং এ লেটার, সুতরাং কথাহক একটা চিঠি লেখে, অ্যাড্রেসিং বোধিসত্ত্বস ফ্রেন্ড বোধিসত্ত্বর বন্ধুকে, ফরগেট শব্দের অর্থ নকল করা,
ফরগেট হিজ সিগনেচার, তার সই নকল করে, অ্যান্ড বিগেন হিজ জার্নি, এবং তার যাত্রা শুরু করে। ইন দিস লেটার, এই চিঠিতে, দ্য সিউডোনিম শব্দের অর্থ হচ্ছে ছদ্মনাম, অফ দিস মার্চেন্ট, সেই নাবিকের, ওয়াজ ইউজড, ব্যবহার করে, অ্যান্ড ইট ওয়াজ রিটেন, এবং এটাতে লেখে। তো দেখো ও কি করেছিল না, সেই চিঠিতে বোধিসত্ত্বর সই নকল করেছিল। এই যে ইন দিস লেটার, এই চিঠিতে, দ্য সিউডোনিম এটা পি দিয়ে শুরু হলেও পিটা কিন্তু সাইলেন্ট থাকবে। সিউডোনিম অফ দিস মার্চেন্ট, সেই বণিকের ছদ্মনাম, ওয়াজ ইউজড, ব্যবহার হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ রিটেন, এবং এতে লেখা হয়েছিল, আই এম সেন্ডিং মাই ইয়ঙ্গার ব্রাদার, আমি আমার ছোট ভাইকে পাঠাচ্ছি, টু ইউ, তোমার কাছে। আই এম ভেরি মাচ এগার অ্যান্ড ইন্টারেস্টেড টু গেট মাই ব্রাদার ম্যারিড টু ইয়োর ডটার। আই অ্যাম ভেরি মাচ এগার অ্যান্ড ইন্টারেস্টেড, আমি খুবই আগ্রহী এবং খুবই ইন্টারেস্ট, মানে খুবই ইচ্ছা এবং আগ্রহ, টু গেট মাই ব্রাদার ম্যারিড, আমার ভাইয়ের বিবাহ দিতে, টু ইয়োর ডটার, তোমার মেয়ের সঙ্গে। তো কথা হোক, চিঠিতে এটা নকল করে লিখলো, বোধিসত্ত্বর সই নকল করে এই কথাগুলো লিখলো। ম্যারিড মানে বিবাহ, টু ইয়োর ডটার মানে তোমার মেয়ের সঙ্গে। আই শ্যাল বি ভেরি মাচ অবলিগড, আমি খুবই বাধিত থাকবো, ইফ ইউ প্লিজ কিপ মাই ব্রাদার অ্যাট ইয়োর প্লেস আফটার গেটিং হিম ম্যারিড ফর এ ফিউ ডেজ। তো আমি খুবই বাধিত থাকবো যদি তুমি দয়া করে কিপ মাই ব্রাদার, আমার ভাইকে, অ্যাট ইয়োর প্লেস, তোমার জায়গায় রাখো, গেটিং হিম ম্যারিড, তার বিবাহের পর, ফর এ ফিউ ডেজ, কিছু দিনের জন্য। ওয়ান ডে নেভিস কাথাহাক, একদিন, নেভিস শব্দের অর্থ হচ্ছে গিয়ে ঠকবাজ। কথা হোক, একদিন ঠকবাজ কথা হোক, অ্যারাইভড অ্যাট দ্য প্লেস অফ মার্চেন্ট, সেই বণিকের বাড়িতে উপস্থিত হয়, অ্যান্ড গেভ হিম টু ফর্গড লেটার, এবং সেই নকল চিঠিটা তাকে দেয়, যাতে সই নকল করা ছিল। দ্য মার্চেন্ট গট হিম ম্যারিড টু হিজ ডটার, সেই বণিক তার মেয়ের সঙ্গে বিবাহ দেয়, অ্যান্ড কিপড হিম অ্যাট হিজ প্লেস অ্যাজ হিজ সন ইন ল, এবং তার জামাইকে তার নিজের জায়গায় রাখে। তো দেখো, মার্চেন্ট মানে বণিক, গট হিম ম্যারিড, তার বিবাহ দেয়, টু হিজ ডটার, তার মেয়ের সঙ্গে, অ্যান্ড কিপড, এবং তাকে রাখে, অ্যান্ড কিপড হিম, এবং তাকে রাখে, অ্যাট হিজ প্লেস, তার জায়গায়, অ্যাজ হিজ সন ইন ল, তাঁর জামাইকে। তো জামাইটা কে হয়ে গেল? কথা হোক। কথা হোক বিগেন টু লিভ দেয়ার ইন রয়্যাল কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, খুবই সমাদর এবং খুবই জাঁকজমকপূর্ণভাবে কথা হোক সেখানে বাস করতে থাকে। ওয়ান ডে, একদিন, হি কেম টু নো, সে জানতে পারে, তাহলে কেম টু নো মানে জানতে পারা, দ্যাট, যে, দ্য মার্চেন্ট অফ বেনারস ওয়াজ কামিং টু হিজ ফ্রেন্ডস হাউস, বেনারসের বন্ধু বেনারসের বন্ধু এই বাড়িতে আসছে, টু স্পেন্ড সাম ডেজ, কিছু দিন কাটাতে, প্লেজারেবলি উইথ হিম, আনন্দের সঙ্গে থাকার জন্য। তাহলে যার কাছে সেই যে বোধিসত্ত্ব এবার আসছে এই বন্ধুর কাছে কিছুদিন আনন্দের সঙ্গে থাকার জন্য, এটা কথা হোক জানতে পারলো। অ্যাট দিস হি বিকেম ভেরি মাচ ওয়ারিড, এবং এটা জেনে সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। অ্যাট দিস, এটাতে, হি বিকেম, সে হলো, ভেরি মাচ ওয়ারিড, প্রচন্ড উদ্বিগ্ন। হি দেম ডিভাইস এ স্কিম, তারপর সে একটা চিন্তা করলো, কি করলো? হি ডিভাইস মানে চিন্তা, স্কিম মানে একটা কৌশল চিন্তা করলো। হি উড মিট দ্য মার্চেন্ট অফ বেনারস, সে বেনারসের বণিকের সঙ্গে দেখা করবে, অন দ্য ওয়ে, রাস্তাতে, উইথ সাম গিফটস, কিছু উপহার নিয়ে, টু ওয়েলকাম হিম, তাকে অভিবাদন জানাতে, অন বিহাফ অফ মার্চেন্টস ফ্রন্টিয়ার প্রভিয়েন্স, এই সীমান্তবর্তী বণিকের হয়ে, অ্যান্ড দেন, এবং তারপরে, বেগ হিজ পার্ডন ফর অল হিজ রং ডুইং, এবং তার সমস্ত কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে। তো দেখো,
গিফট মানে উপহার, ওয়েলকাম মানে স্বাগত জানানো, বিহাফ মানে কারো পক্ষে, মার্চেন্ট মানে তো বললাম বণিক, ফ্রন্টিয়ার প্রভিন্স মানে সীমান্ত প্রদেশ, অ্যান্ড দেন এবং তারপর, বেগ হিজ পার্ডন তার ক্ষমা চাইবে, পার্ডন মানে ক্ষমা, ফর অল হিজ রং ডুইং যে সমস্ত খারাপ কাজগুলো করেছে তার জন্য, অ্যাকর্ডিং টু হিজ প্ল্যান তার এই পরিকল্পনা অনুসারে, হি মিট দ্য মার্চেন্ট সে সেই বণিকের সঙ্গে দেখা করে, অফ বেনারসের, অ্যান্ড কনফেসিং এভরিথিং এবং সমস্ত কিছু স্বীকার করে নেয়, টু হিম তার কাছে, বেগড হিজ পার্ডন তার ক্ষমাও চেয়ে নেয়। তো আজকে এ পর্যন্তই। গল্পটার ডিউরেশন আর বাড়ালাম না, হয়তো খুব স্পিডে গল্পটা পড়ে ফেললাম। তো যাই হোক, তোমরা যদি প্রথমবারে বুঝতে না পারো আরো একবার রিপিট করে শুনতে পারো। আর যে সমস্ত ভোকাবুলারি তোমরা এখান থেকে শিখতে পারলে একটা খাতায় নোট করে নিলে খুবই ভালো হয়। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে বা ইংরেজি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।